এদের কি কোনো কমন সেন্স নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই? এই টাইমে নিতে হলো বিদ্যুৎ? এটা হয়? এদের মধ্যে কি ধর্মচর্চা নেই? এটা কিভাবে পারে তারা এই নামাজের সময় বিদ্যুৎ বিদ্যুৎ বিতরণ করা হয় বিরাট একটি নেটওয়ার্কের মাধ্যমে। হঠাৎ আচমকাই কোনো লাইনের চাহিদা অনেক বেড়ে যায়, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় পাস করলেই তখন তারা এটা বন্ধ করে দেয়। তারা ইচ্ছাকৃতভাবে হয়তো ওই সময়টা বেছে নেয়। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সবেমাত্র মসজিদে পা দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। তখন মনেই হতে পারে এদের কি কোনো কমন সেন্স নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই? এই টাইমে নিতে হলো বিদ্যুৎ? এটা হয়? এদের মধ্যে কি ধর্মচর্চা নেই, কোনো মানুষত্ব নেই, বিবেকবোধ নেই? এটা কিভাবে পারে তারা এই নামাজের সময় বিদ্যুৎটা নিয়ে নিতে? আসলে বিষয়টা আমরা যেভাবে সহজ সরলভাবে দেখি, বিষয়টা তেমন সহজ সরল নয়। আমি একটু খুলে বলছি। বিদ্যুৎ বিতরণ করা হয় বিরাট একটি নেটওয়ার্কের মাধ্যমে। এই বিদ্যুৎ বিতরণ করতে গিয়ে কোথাও হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তখন ওই চাহিদা অনুসারে অন্য একটা জায়গায়, অন্য একটা সেক্টরে, লাইনে লোডশেডিং করতে হয়। আর আপনি যে নামাজের টাইমটা ভাবছেন, ওইটা একদম পিক আওয়ার। এই সময়ে টিভি, ফ্রিজ, ফ্যান সব কিছু একসাথে চলতে থাকে, যার কারণে স্বাভাবিকভাবে অনেক বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। তারপর বিদ্যুতের মেরামতের একটা বিষয় আছে। মেরামত তারা সাধারণত দিনের বেলা করে থাকে, রাতে করে না। নিরাপত্তার কারণে, খুবই ইমার্জেন্সি না হলে তারা রাতে ওই কাজগুলো করে না, যার কারণে দিনে কাজ করতে গিয়ে কখনো সেটা জোহর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, কিংবা আসরে পড়ে যায়। এছাড়াও 5টি ভ্যালিড কারণ রয়েছে। আমি একে একে এই 5টি কারণ বলবো, যে কারণগুলো শুনে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এই টাইমে বিদ্যুৎ নিতে তারা বাধ্য হয়। প্রথম কারণ, ওভারলোড। হঠাৎ আচমকাই কোনো লাইনের চাহিদা অনেক বেড়ে যায়, তখন অন্য কোনো লাইনে তারা লোডশেডিং করতে বাধ্য হয়। 2 নম্বর কারণ, ফিডার ট্রিপ। অর্থাৎ হঠাৎ সাবস্টেশন থেকে ফিডার বের হয়ে কোনো কারণে ত্রুটি দেখা দেয়, তখনও কিন্তু তাদের এই কাজটি করার জন্য অফ করতে হয়। তখন সেই সময়টাও যে কোনো নামাজের সময় পড়ে যেতে পারে। 3 নম্বর কারণ, ট্রান্সফার সমস্যা। অর্থাৎ ট্রান্সফার অতিরিক্ত যখন গরম হয়ে যায়, নির্দিষ্ট তাপমাত্রা যখন অতিক্রম করে, তখন তারা বাধ্য হয় ওই লাইনের ট্রান্সফার বন্ধ করে দিতে। কারণ ওই দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় পাস করলেই তখন তারা এটা বন্ধ করে দেয়। তখন হয়তো এটা কোনো নামাজের সময় হয়ে যেতে পারে। 4 নম্বর কারণ, সাবস্টেশন রক্ষণাবেক্ষণ। অর্থাৎ এই স্টেশনে যত ধরনের যন্ত্রপাতি আছে সেটা মেরামত করতে হয়, কখনো এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এটা ডেইলি কাজ তাদের, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই মেরামত পরীক্ষা নিরীক্ষা করার জন্য হলেও লাইন অফ করতে হয়, যার কারণে অনেক সময় লোডশেডিং হয়ে যায়। 5 নম্বর কারণ, গ্রিডে ভোল্টেজ সমস্যা। অর্থাৎ জাতীয় গ্রিডে যখন ভোল্টেজ সমস্যা দেখা দেয়, অতিরিক্ত বা নির্দিষ্ট একটা পরিমাপের পরে যখন তার থেকে বেশি ভোল্টেজের সমস্যা হয়, তখন নিরাপত্তা এড়াতে, কোনো দুর্ঘটনা না ঘটাতে, তখন ওই লোকাল স্টেশনগুলোতে বিদ্যুৎ বন্ধ করে দিতে বাধ্য হয়, এবং সেটাও কোনো না কোনো নামাজের মধ্যে হয়তো পড়ে যেতে পারে। এই মেজর এইসব কারণেই সাধারণত বিদ্যুৎ চলে যায়, কিন্তু আমরা ধরে নিই তারা ইচ্ছাকৃতভাবে হয়তো ওই সময়টা বেছে নেয় না। তাদের মধ্যে ধর্মচর্চা আছে, এবং অধিকাংশ বাংলাদেশের মানুষ যেহেতু মুসলমান, অনেকে নামাজ না পড়লেও নামাজের কদর বুঝে, সুতরাং ইচ্ছাকৃতভাবে তারা এটা করে না। যতই তারা অমানুষ আমরা বলি, যতই তাদেরকে ধর্ম বিমুখ বলি, আদতে বিষয়টা এরকম নয়। এক কথায় বললে তারা ইচ্ছাকৃতভাবে করে না। তবে তবে যদি নিয়মিত কোনো অঞ্চলে এইভাবে এলাকায় যেতে থাকে, প্রতিদিন যেতে থাকে, তাহলে অবশ্যই নিকটস্থ বিদ্যুৎ অফিসে এটা জানানো উচিত। আদারওয়াইজ এটা নর্মালি সাধারণভাবে কোনো ইন্টেনশনালি নেওয়া হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।